ওইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আল্লাহ পাকের দরবারে। সামনে ইবলিসও আছে। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেকগুলি দাবি করেছে, বলে আল্লাহ, যেই আদমের কারণে আপনি আমাকে, আদমকে সেজদা না করার কারণে আপনি আমাকে লানত দিয়ে দিলেন, অভিশপ্ত করে দিলেন, এই আদম এর বিরুদ্ধে আমি আপনার কাছে কিছু দাবি পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দাবি পেশ করলো, এক এক করে 4-5টা দাবি, প্রত্যেকটা দাবি আল্লাহ পাক পূরণ করে দিলেন। কার? ইবলিসের। শেষ পর্যন্ত ইবলিস দাবি করলো যে আল্লাহ, আপনি আমাকে এমন এক ক্ষমতা দেন, আমি যেন আদম এবং তার সন্তানের রগ রেশার মধ্যে ঢুকে ঢুকে তার কলবের মধ্যে বসিয়া আমি যেন তাকে ওয়াসওয়াসা দিতে পারি, ধোঁকা দিতে পারি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, এই ইবলিস, তোমার সমস্ত দাবি পূরণ করলাম, এ দাবিও আমি পূরণ করে দিলাম। অর্থাৎ ও ইবলিস, তোমাকে আমি আদমের কারণে লানত দিয়ে দিয়েছি, অভিশপ্ত করে দিয়েছি। আজকে তুমি আমার কাছে যতগুলো দাবি করলা, সমস্ত দাবিও আমি পূরণ করে দিলাম। এমনকি তোমার যে শেষ দাবি, তুমি বনি আদমের প্রত্যেকটা রগের মধ্যে যাইতে পারবা, তুমি বনি আদমের রক্তের মধ্যে মিশিয়া মিশিয়া গিয়া এমনকি তার কলবের মধ্যে বসিয়া তুমি ওয়াসওয়াসা দেওয়ার জন্য তুমি ক্ষমতা চাইতেছ, আমি আল্লাহ তোমাকে সে ক্ষমতাও দান করে দিলাম। ইবলিসকে যখন অনেকগুলি ক্ষমতা দেওয়া হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি ইবলিসকে যেই পরিমাণ ক্ষমতা দান করলেন, আপনি যদি এর মোকাবেলায় আমাকে এবং আমার সন্তানদেরকে কিছু ক্ষমতা, কিছু যদি নিয়ামত দান না করেন, আমি সহ আমার সন্তানেরা প্রত্যেকে গোমরা হইয়া আপনার জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলি ক্ষমতা দান করলেন। তার মধ্যে 1 নম্বরে দান করলেন, আল্লাহ পাক জানায় দিলেন, দুনিয়ার মধ্যে যতগুলো বনি আদম, তোমার আদমের সন্তান, তোমার সন্তান যতগুলি ভূমিষ্ঠ হবে, প্রত্যেকটা ভূমিষ্ঠ হওয়া সন্তানের সাথে আমি আল্লাহ একজন করে ফেরেশতা নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আরো চাইলেও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো চাইলেন, অনেকগুলি চাইলেন। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, তোমাকে আমি আরো নিয়ামত দান করলাম। তুমি এবং তোমার সন্তানেরা যদি কোনো গুনাহের কাজের নিয়ত করে, আমি আল্লাহ তার এই গুনার কাজের নিয়তের কারণে তার আমল নামায় কোনো গুনাহ লিখব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরো নিয়ামত চাই। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, তোমাকে আরো দিলাম। যদি কোনো বনি আদম একটা গুনাহ করে, একটা গুনার বিনিময়ে আমি একটা গুনাহ তার আমল নামায় লিখব। এর বিপরীতে যদি সে একটা নেকি করে, আমি আল্লাহ তাকে 10টা নেকি তার আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ। কি অনেক দিছে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাতে হবে না। ইয়া আল্লাহ, আপনি ইবলিসকে যেই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, আমাকে আরো বেশি ক্ষমতা, আরো বেশি নিয়ামত দান করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আদম, আমি তোমাকে অনেক বড় একটা নিয়ামত দান করব। সেই নিয়ামতটা হলো, তোমার সন্তানেরা যদি বা তুমি বা তোমার সন্তানেরা যখন কোনো গুনাহ করবা, গুনাহ করার পরে যদি তওবা করো, এমনকি তওবা করার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি সে তওবা করার মতো করতে পারে, আমি আল্লাহ গুনাহকে শুধু মাফই করে দেব না, গুনার বদৌলতে আমি তাকে গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আদম বললেন, তাতেও হবে না আল্লাহ। বলে, কি চাই? বলে, আরো ক্ষমতা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমি তোমার এবং তোমার সন্তানের জন্য এত একটা বড় সুযোগ দিয়ে দেব। বলে, কি সুযোগটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার সন্তানরা মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যুর গড়গড়া শুরু হওয়া পর্যন্ত, মরজে মউত যাকে বলা হয়, এই অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত যদি
যদি আমার কাছে তওবা করার মতো করতে পারে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া তাকে নিষ্পাপ একজন সন্তান মানুষ হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। কি দিছেন আল্লাহ নিয়ামত। তওবা যদি করার মতো করা যায়, আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই তওবা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে তওবার গুরুত্ব আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। আপনার আমার দৈনন্দিন জীবনে গুনাহ আছে না নাই? যেরকম আছে না নাই? কই হুজুর গুনাহ কি? গুনাহই তো অনেকে বোঝে না। কি বলেন ঠিক না? গুনাহ কি? আল্লাহ ও তার রাসূল যা করতে বলেছেন সেই কাজটা না করার নামই হইল গুনাহ। কি কোন ঠিক না? আল্লাহ ও তার রাসূল যেই কাজটা করতে নিষেধ করেছেন ওই কাজটা করার নামই হইল গুনাহ। কি বোঝা গেছে না? এর চেয়ে সহজের কথা আছে? ঘুষ খাইতে বলছে, ঘুষ খাওয়া নিষেধ, সুদ খাওয়া নিষেধ, মিথ্যা বলা নিষেধ, নামাজ ছেড়ে দেওয়া নিষেধ, বেপরদা হওয়া নিষেধ, ধোঁকাবাজি করা নিষেধ, ধান্দাবাজি করা নিষেধ। কি বলে ঠিক না ভাই? ঠিক। মালে কম দেওয়া নিষেধ, মালে ভেজাল দেওয়া নিষেধ। এই জাতীয় যতগুলি নিষেধ আছে সমস্ত নিষেধগুলি ছেড়ে দেওয়াটাই হলো কাজ। সেরকম নিষিদ্ধ কাজগুলো করার নামই হলো গুনাহ। কথা ঠিক না ঠিক? আবার আল্লাহ পাক রাসূল যে সকল আদেশ করেছেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? রোজা করা লাগবে কি লাগবে না? পর্দা করা লাগবে কি লাগবে না? সত্য বলা লাগবে কি লাগবে না? এই সকল যা কিছু করার কথা বলেছেন এইগুলো করার নামই হলো নেকি। এগুলো থেকে বিরত থাকার নামই হলো নেকি। এগুলো করার নামই নেকি, এগুলো না করার নামই হলো গুনাহ। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা দৈনন্দিন জীবনে দেখবেন আপনি আর আমি চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায় হাজারো লাখো লাখো গুনার কাজ প্রতিদিন হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইয়েরা, পর্দার মা বোনেরা লক্ষ্য করেন, মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট সন্তানেরা, আপনার সন্তানেরা, একবার আপনি বলেছেন বাবা একটু বাজারে যাও, আপনার সন্তান বলল বাজারে যাব না। একবার বলছেন, আপনার সন্তান গেল না, আপনি কিন্তু তার উপরে রাগ হন। ঠিক না? রাগ হন না? আদর করেন? রাগ হন। এরপরে যখন আবার বললেন বাবা একটু বাজারে যাও, আমার জন্য ওষুধ নিয়ে আসো, দ্বিতীয়বারও যদি না হয় তখন কিন্তু আপনার রাগটা আরো বেড়ে যায়। তৃতীয়বার বললেন আমি অসুস্থ মানুষ, তাড়াতাড়ি যাও আমার জন্য ওষুধ আনো। এরপরেও যদি না যায় তখন কিন্তু আপনি তাকে মারার জন্য উদ্যত হয়ে যান। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, আপনি চিন্তা করেন সকাল বেলায় ফজরের যখন সময় হইল, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিল, মুয়াজ্জিন ডাকলো আসো নামাজে আসো। আপনি বিছানার মধ্যে ঘুমায় থাকলেন, নামাজে গেলেন না, আল্লাহর আদেশ পালন করলেন না, পালন করলেন না। কোনটা হইল? পালন করা হয়েছে না? গুনার কাজ হয়েছে কি হয় নাই? জোহরের সময় মুয়াজ্জিন আযান দিল আসো নামাজে আসো, আপনি নামাজে গেলেন না। সওয়াবের কাজ না নেকির গুনার কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? আসরের সময় আযান দিল, মুয়াজ্জিন ডাকলো আল্লাহর পক্ষ থেকে আসো নামাজে আসো, আপনি নামাজে গেলেন না। সওয়াব না গুনার কাজ? এশার সময়, মাগরিবের সময় ডাকলো, এশার সময় ডাকলো, আপনি নামাজে গেলেন না। আপনি বলেন দৈনিক যদি কেবলমাত্র নামাজের হুকুম অমান্য করলাম 5 বার, আপনার সন্তানকে 1 বার 2 বার 3 বার করলে আপনি ঘরে রাখতে চান না। দৈনিক আপনি 5 বার আপনার রবের হুকুম অমান্য করলেন, আপনি বলেন আপনার আমার শাস্তিটা কত কঠিন হওয়া উচিত ছিল। কি কন ঠিক না? কত কঠিন হওয়ার কথা ছিল। এটা কেবল নামাজের কথা বললাম। অন্যান্য যে সকল গুনাহ আমরা দৈনন্দিন করি, পর্দা করি না, মিথ্যা বলি, ধোঁকা দেই, ধান্দাবাজি করি, আরেকজনকে ঠকাই, আরো যত গুনাহ আছে, জুলুম করি, অত্যাচার করি, আছে না নাই? এইরকম যদি হিসাব করেন আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকেই যদি যার যার আমলের হিসাব করেন দেখবেন দৈনিক কয়েকশো গুনাহ নাফরমানি আপনার আমার আমল নামায় জমা হয়ে গেছে। ঠিক না ঠিক? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি একটা গুনাহ করলে একবার যদি সন্তান অমান্য করে রাগ হয়ে যায়, 2 বার করলে রাগ হয়ে যায়, 3 বার করলে রাগ হয়ে যায়, 4র্থবার করলে লাঠি দিয়ে পিটাইতে উদ্যত হয়ে যায়। কথা কোন ঠিক না? আপনি আর আমি এত গুনাহ করলাম,
আল্লাহ পাক কিন্তু দুনিয়া থেকে বের করে দেয় নাই, দিছে নাকি? এত গুনাহ করলেন আল্লাহ পাক রিজিক বন্ধ করে নাই। এত গুনাহ করলাম আল্লাহ পাক সূর্যের আলো বন্ধ করে দেন নাই। এত গুনাহ করলাম আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দেন নাই। এত গুনাহ করলাম আল্লাহ পাক কিন্তু পানির সরবরাহ বন্ধ করেন নাই। এত গুনাহ করলাম আল্লাহ পাক রিজিককে বন্ধ করে দেন নাই, কি দিছে নাকি? হ্যাঁ, কিছু তো আল্লাহ দিতেছেন। বর্তমানে যে প্রচন্ড তাপদাহ, মনে রাখবেন কোরআনে আল্লাহ পাক জানাই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে প্রচন্ড তাপদাহ দেখেন দুনিয়ার মধ্যে, যা কিছু দেখেন, যত সব বিশৃঙ্খলা দেখেন, আপনার আমার চাহিদার বিপরীত দেখেন, মনে রাখবেন এগুলি সব কিছু আপনার আমার হাতের কামাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না ঠিক? গুনার কোনো শেষ আছে? শেষ আছে নাকি? এত গুনাহ করতেছি। আমি তো বললাম যদি এরকম গুনাহ করতে থাকি দৈনিক হিসাব করে দেখবেন কমপক্ষে আমার তো ধারণা 100 তো হবেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 100 হবে না? কমপক্ষে 100। হাজার হাজার গুনাহ দৈনিক করতেছি। এরপরেও যে আল্লাহ খাওয়াইতেছে, এরপরেও যে আল্লাহ সুস্থ রাখছে, এরপরেও যে অক্সিজেন দিছে, এরপরেও যে পানি দিছে, এটা আল্লাহর রহম আর দয়া করুণা ছাড়া আর কিছু হইতে পারে না। এই অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, যদি মুক্তি পাইতে চাও আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি কর তওবা করবেন তো নাকি ইনশাআল্লাহ? আজকে আমাদের শায়েখ আসবেন, শায়েখের হাতে হাত দিয়া কারা কারা তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মায়েরা বলে, হুজুর তওবা করলে লাভ কি হবে? তওবা করলে কত ফায়দা, এর কোনো শেষ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই ধ্বংসশীল, তোমরা সবাই ক্ষতির মধ্যে আসো। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে জানিয়ে রাখো তারাই কেবল উত্তম হবে যারা তাদের গুনাহ থেকে তওবা করতে পারবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন তাবেঈ। কেউ কেউ বলেন তাবেঈ, কেউ কেউ বলেন সাইয়্যিদুত তাবেঈন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলতেছে, হুজুর, একদিন তিনি এক মজলিসে বসা, এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর, আমার সন্তান, আমার মেয়ের বিবাহ হয় না, আমার জন্য একটু আমাকে একটা ব্যবস্থা করে দেন। হুজুর বললেন, যাও বেশি বেশি তওবা করো। সুবহানাল্লাহ। কথা সুবহানাল্লাহ। একটু জোরে বল সুবহানাল্লাহ। এসে বলতেছে, হুজুর, আমার মেয়ের বিবাহ হয় না, কি করব? একটু দোয়া করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো। জোরে বল সুবহানাল্লাহ। একটু পরে আরেক লোক আসছে, এসে বলতেছে, হুজুর, আমি মারাত্মক অসুস্থ, আমার জন্য দোয়া করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো। জোরে বল সুবহানাল্লাহ। আরেক লোক এসে বলতেছে, হুজুর, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার জন্য একটু দোয়া করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো, তওবা করো। আরেক লোক এসে বলতেছেন, হুজুর, আমার স্ত্রী বড় অসুস্থ, তার জন্য এই অসুস্থ, আপনি একটু দোয়া করেন। হুজুর বললেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন এসে বলছে, হুজুর, আমার দোকান দিছি, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, আমার দোকানে ব্যবসা হয় না, হুজুর, আমার জন্য একটু দোয়া করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যাও ঘরে যাও, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইস্তিগফার করো। ধরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক লোক সমস্যার কথা নিয়ে আসছে, প্রত্যেককেই আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যাও ঘরে যাও, ঘরে গিয়ে বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাপ চাও। কিছুক্ষণ ওইখানে ওই মজলিসের মধ্যেই হুজুরের পাশে এক লোক বসা ছিলেন। এই লোক একটু পরে জিজ্ঞাসা করতেছে, সমস্ত সোয়ালকারীরা যখন সোয়াল করে যখন ঘরে চলে গেছে, এখান থেকে যখন চলে গেল, ওই পাশের লোক যে বসা, সে বলতেছে, হুজুর, কিছুই তো বুঝলাম না, যেই আসে প্রত্যেকের রোগের জন্য আপনি একই রকম ওষুধ দিলেন। যে বলে আমার মেয়ের বিবাহ হয় না, আর একজনে বলে আমার দোকানে ব্যবসা নাই, আর একজনে বলে আমি ঋণগ্রস্ত, যে যাই বলে প্রত্যেককে আপনি বলে দিলেন, যাও ইস্তিগফার করো। বলে, হুজুর, ঘটনা তো বুঝলাম না, বিষয়টা কি, সবার কি একই ওষুধ নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। এই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? মাইক কিন্তু খুব ডিস্টার্ব, এরকম হইলে কিন্তু হুজুর রাগ হয়ে যাইব। আগে কইলাম এগুলো ঘুরাইয়া দেন, সাউন্ড ঠিক করেন। এরকম করলে ধমুক যে খাইবেন হুজুরের অবস্থা কিন্তু খারাপ। সাউন্ড ঠিক করেন, সাউন্ড একদম ঠিক নাই কিন্তু বাজে সাউন্ড। এগুলি ঘুরাই দেবেন কিনা দেন, ঘুরাই দিয়া ওদিকে সাউন্ডটা বাড়াই দেন। তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। এই শুনতেছেন আপনারা কথাটা? শুনতেছেন? জিজ্ঞেস করেন। ফাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সুন্দর রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তানের মধ্যে বরকত দেবেন, তোমাদের মালের মধ্যে বরকত দেবেন, তোমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, তোমাদের ক্ষেত খামারের বাগানের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে অনাবৃষ্টি, অনাবৃষ্টিতে কি করবে? হ্যাঁ, অনাবৃষ্টিতে কেউ কেউ আছে যে ব্যাঙের বিয়ে দেয়, আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা করে, গেছিলেন নাকি আপনারা? গেছিলেন নাকি? এই কপাল করার গোষ্ঠী কেউ গেছিল নাকি? হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রায় যায়। কোন মুসলমান মঙ্গল শোভাযাত্রায় যেতে পারে? পারে না। আল্লাহ পাক জানায় যে ইস্তিগফার করো, যদি ইস্তিগফার করার মতো করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা করবে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেবেন। সুবহানাল্লাহ। কই হুজুর আমরা ইস্তিসকা নামাজ পড়লাম, বৃষ্টি তো হয় না। আমরা যে পড়ছি এটাও ফায়দা আছে, আরো মারাত্মক হইতে পারতো, আল্লাহ পাক হেফাজত করছেন। যদি কোন ঠিক না বেটি? আর তওবা যেই পরিমাণ গুনাহ করছি আল্লাহ, কি কোন ঠিক না? আমরা তো করছি, আমাদের রাষ্ট্রের সরকার যারা আছে এরা বুঝি গুনাহ করে না। কথা কোন ঠিক না বেটি? সব আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, সরকারে রাষ্ট্রে যারা থাকেন তাদের প্রভাব জনগণের উপরে পড়ে। কথা কোন ঠিক না বেটি? এরা যদি নেককার হয় জনগণের উপরেও আল্লাহর রহমত আসে, এরা যদি বদকার হয় এদের প্রভাব জনগণের উপরে মারাত্মক ভাবে পড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। ভালো হইলে আলহামদুলিল্লাহ, খারাপ হইলে নাউজুবিল্লাহ। কি কোন ঠিক না বেটি? এই জন্য তওবা খালি আমরা করলে হবে না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির থেকে শুরু করে সব মন্ত্রী লাইন ধরে খাড়াইয়া বা শেষ রাত্রে দাঁড়াইয়া আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা কোন ঠিক না বেটি? প্রশাসনেও যারা আছেন, যারা দেশের কর্তা ব্যক্তি, তাদেরও তওবা করতে হবে, জনগণেরও তওবা করা লাগবে। কথা কোন ঠিক না বেটি? যেই পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন মানুষের উপরে হইছে এবং করতেছে, তওবা না করলে আল্লাহ তাআলা এই জাতিকে ছাড়বে না। তওবা করা লাগবে, বেশি বেশি তওবা কি বল করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা সকলেই আজকে শায়েখের হাতে হাত দিয়া আমরা তওবা করি এবং গুনার কাজ আমরা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ পাক যেন আপনার আমার জিন্দগির মধ্যে বরকত দেয়, প্রত্যেকের দৈনন্দিন জীবনের জন্য আল্লাহ জীবনের জন্য আল্লাহ বরকত দেন। আর এই বরকত পেতে হলে আপনার ঘরে বাইরে যত গুনার কাজ করতেছি গুনাহ ছাড়তে হবে, সাথে সাথে বেশি বেশি তওবা করতে হবে। কি রাজি আছে তো ইনশাআল্লাহ? যারা যেখানে পারি যে অবস্থায় থাকি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সুন্দর একটা ঘটনা আছে, এখন নামাজের সময় হয়ে গেছে বলে বললাম না, আপনারা বেশি বেশি যে যত বেশি পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি বেশি বেশি পড়বেন। এতটুকু না পারলেও অন্তত ইস্তিগফার করবেন, আল্লাহ পাকের জিকির করবেন। আল্লাহ পাক রহমত বরকত দ্বারা আপনার আমার ঘর বাহির পরিবার সমাজ রাষ্ট্রকে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।